সাইদামতি দারুল আলম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমন্ত্রিত মেহমানবিন্দু এবং আমার সামনে উপবিষ্ট এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচক বিষয় হচ্ছে সালাম ও মুসাফা। এই বিষয়ের উপরে আমার নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার নির্ধারিত বিষয় সম্পর্কে অবশ্যই আপনারা অবগত আছেন, আর তা হচ্ছে এই সালাম ও মুসাফা। আমি আপনাদের সামনে উক্ত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আমার নির্ধারিত বিষয়টিকে দুভাগে ভাগ করে আলোচনা শুরু করতে চাই। প্রথম হচ্ছে সালাম আর দ্বিতীয়টি হচ্ছে মুসাফা। প্রথমে আমরা জেনে নেই সালামের সূচনা কোথায় থেকে শুরু হয়েছে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এরপর বললেন, যাও ওই যে ফেরেশতার দল আছে তাদের গিয়ে সালাম করো এবং তারা কি উত্তর দেয় তা শোনো। এটা তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। তিনি গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা জবাবে বললেন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি ও রহমত বর্ষিত হোক। তারা রহমতুল্লাহ শব্দটি অতিরিক্ত যোগ করলেন। প্রিয় উপস্থিতি, সালাম দেওয়ার পদ্ধতি ও সুন্নত তরিকা হচ্ছে কারো সাথে সাক্ষাৎ হলে পূর্ণ সালাম দেওয়া অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা। আসসালামু আলাইকুম বলার দ্বারা যদিও সালামের সুন্নত আদায় হয়ে যায়, কিন্তু তথাপি উত্তম পদ্ধতি হলো 3 শব্দের পূর্ণ সালাম দেওয়া, কেননা 3 শব্দের উপরে পূর্ণ সালাম দিলে সব বেশি হয়। এমনিভাবে যিনি সালামের জবাব দেবেন তারও একই কর্তব্য এবং উত্তম পদ্ধতিতে সালামের জবাব দেওয়া। সাথে সাথে এই কথাটিও মনে রাখতে হবে, সালাম দেওয়া সুন্নত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কেউ যদি সালামের উত্তর না দেয় তাহলে সে গুনাহগার হবে, কিন্তু সালামদাতা সব থেকে বঞ্চিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে সালাম বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।